টপ নিউজ এট 10 নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরুতে আমরা যে খবরে নজর রাখবো, তৃতীয়বার সরকার গঠনের আবেদন জানিয়েছেন। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রবিবার সন্ধে 7:15 শপথ নেবেন নরেন্দ্র মোদী। अब एक स्टेबल गवर्नमेंट मिलने के कारण और परिचित व्यवस्था और नेतृत्व मिलने के कारण दुनिया का भारत के प्रति रुझान, भारत के प्रति उनका आना बहुत तेज गति से होने वाला है और मुझे विश्वास है कि देश के सभी राज्यों को इसका लाभ मिलेगा। विकास के नए ऊंचाइयों को छूने में एक वैश्विक भागीदारी का वातावरण आने वाले 5 साल में बनने वाला है। বাংলায় ভরাডুবির কাটাছেড়া দিল্লিতে, ভোটের ফলের ময়না তদন্তে বিজেপি। আজ দিল্লিতে সব রাজ্যের সভাপতিদের নিয়ে বৈঠক। বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন জেপি নাড্ডা, অমিত শাহ। আজ বৈঠকে থাকবেন সুকান্ত মজুমদারও। 24 থেকে 26-এর প্রস্তুতি শুরু তৃণমূলের। জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে আজ কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন তৃণমূলের জেলা সভাপতিরাও। বিধানসভা ওয়ারি ফল ধরে ধরে হবে পর্যালোচনা। 24-এ বাংলায় তৃণমূলের কাছে ফের ধরাশায়ী বিজেপি। বাংলা জুড়ে আবারও সবুজ ঝড়। বাংলায় তৃণমূলের আসন 22 থেকে বেড়ে হয়েছে 29, কিন্তু কোন রকম আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় তৃণমূল। 24 থেকেই তারা প্রস্তুতি শুরু করে দিতে চাইছে 26-এর। এই জন্য হবে আসন ধরে কাটাছেঁড়া। শনিবার কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থী এবং জেলা সভাপতিদের নিয়ে। আমাদের সমস্ত তথ্য পরিসংখ্যান আসছে, বিচার বিশ্লেষণ চলছে। যেখানে আমাদের ভালো হয়েছে সেখানে আরো কি করে ভালো করা যায়, আর যেখানে আমাদের একটু ভালো করা দরকার, কোথাও ক্ষয়ক্ষতি আছে, সেই ক্ষয়ক্ষতি কিভাবে মেরামত করা দরকার, যথাযথ সময় যথাযথ ফোরামে নেতৃত্ব সেটা বিশ্লেষণ করবে। 21-এর বিধানসভা ভোটে 216টি আসন পায় তৃণমূল, কিন্তু এবার লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফলে দেখা যাচ্ছে তারা 192টি আসনে এগিয়ে। তৃণমূলের মাথা ব্যথা বাড়িয়েছে পূর্ব মেদিনীপুর, মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, পুরুলিয়া এবং বাঁকুড়ার একাংশের ভোট পরিসংখ্যান। কলকাতাতেও 2 বিধানসভা আসনে কিভাবে টেক্কা দিল বিজেপি সেটাও খতিয়ে দেখবে ঘাসফুল শিবির। এবারের ভোটে কলকাতা পুরো এলাকায় অনেক হেভিওয়েট কাউন্সিলরের ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল। 3 মেয়র পরিষদের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। এই তালিকায় রয়েছেন দেবাশিস কুমার, যিনি মেয়র পরিষদের পাশাপাশি রাসবিহারীর বিধায়কও। আর 2 মেয়র পরিষদ হলেন সন্দীপ বক্সি এবং অসীম বসু। এইসব রেজাল্ট নিয়ে এবার ময়নাতদন্ত করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শনিবার কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে হারের কাটাছেঁড়ার পাশাপাশি জয়ী সাংসদদের লোকসভায় ভূমিকা কি হবে, কোন কোন ইস্যুতে কিভাবে সুর চড়াতে হবে সে বিষয়ে দিক নির্দেশ দেবেন তৃণমূল নেত্রী। এই নির্দেশ দেওয়া হতে পারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এখন থেকে ময়দানে নামতে হবে, সংসদীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে কোনোভাবে যেন দূরত্ব তৈরি না হয়, জনসংযোগে জোর দিতে হবে, দলের সাংগঠনিক দায়িত্ব পালনে সক্রিয় থাকতে হবে। হারের কারণ পর্যালোচনা করে এখন থেকে যাতে 26-এর জন্য ঝাঁপিয়ে পড়তে পারা যায় সেই বার্তাই মমতা অভিষেক দুজনেই রাখতে চলেছেন এই বৈঠকে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের ফল প্রকাশের পরই বিধানসভা ভিত্তিক পর্যালোচনা তৃণমূলের। বাঁকুড়া লোকসভায় তৃণমূল জয় পেলেও কাঁটা হয়ে রইল বাঁকুড়া শহর। 24টি ওয়ার্ডের মধ্যে 21টিতেই এগিয়ে গেরুয়া শিবির। বাঁকুড়া বিধানসভায় বিজেপি 16,312 ভোটে এগিয়ে। বাঁকুড়া বিধানসভার এই ফলাফল নিয়েই তদন্তে তৃণমূল, যদিও বিজেপির দাবি শহরে শিক্ষার হার বেশি থাকায় মানুষের রায় গেরুয়ার পক্ষে। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। প্রিয়ব্রত, লোকসভা ভোটে রাজ্য জুড়ে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবির, কিন্তু এই বাঁকুড়া শহর 24টা ওয়ার্ডের মধ্যে 21টাতেই এগিয়ে রয়েছে গেরুয়া। এই সবুজ ঝড়ের মধ্যে উলাট পুরাণ কি কারণে?
দেখো, সেটাই বুঝতে চাইছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে তৃণমূল কংগ্রেসের যেখানে দেখা যাচ্ছে যে 5টা বিধানসভা এলাকাতেই জয় পাওয়া গেছে এবং সেটা বিপুল পরিমাণ জয় রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে রঘুনাথপুরের শহরাঞ্চলে বেশ কিছুটা ব্যাখ্যা রয়েছে এবং বাঁকুড়ার যেটা বিধানসভা প্লাস বাঁকুড়ার যে পৌরসভা এলাকাগুলোতে দেখা যাচ্ছে সেখানে কিন্তু 21টি ওয়ার্ডেই ভরাডুবি। এইটা কেন হলো সেটা নিয়েই কাটাছেড়া শুরু হয়েছে দলীয় পক্ষ থেকে। দলীয় পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে মানুষের কাছে বিভিন্ন প্রকল্প, যেসব উন্নয়নমুখী প্রকল্প আছে সেগুলো নিয়ে যাওয়া হয়েছিল, মানুষকে বোঝানো হয়েছিল, তারপরও কেন এই ধরনের ফলাফল সেটাই বুঝতে এখনো পর্যন্ত কাটাছেড়া চলছে। যদি কারো দোষ পাওয়া যায় বা কোনো ধরনের কারোর ত্রুটি রয়েছে, দলীয় নেতৃত্বের ত্রুটি রয়েছে বা দলীয়ভাবে বোঝাতে চেয়ে কোনো রকম খামতি রয়েছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটাকে হাতিয়ার করতে যাচ্ছে বিজেপি, যে মূলত শহরাঞ্চলের যে ভোট, সেই ভোট অংশে কিন্তু বিজেপির থাবা এখনো সেটা রয়ে গেছে, যেটা কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন কিংবা 2019-এর লোকসভা নির্বাচন সেটাও কিন্তু রয়ে গিয়েছিল। সেটা কেন এখনো পর্যন্ত সরানো গেল না বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি খামতি ছিল, সেটাই কাটাছেড়া চলছে। মিমি, ধন্যবাদ প্রিয়ব্রত। কি কারণে এই রেজাল্ট আমাদের হলো সেটা কিন্তু আমরা দলগতভাবে আমরা সেটাকে খতিয়ে দেখব, কেন হলো, কি কারণে হলো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। যদি কোথাও আমাদের ঘাটতি থাকে বা আমাদের সাংগঠনিক কোনো ঘাটতি থাকে, সেটা নিশ্চয়ই আমরা দলের মধ্যে আলোচনা করে আমরা আগামী দিনে বাঁকুড়া বিধানসভা এবং বাঁকুড়া টাউন আমাদের যাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি, সেই চেষ্টা আমি কিন্তু করব। সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য এবং দেশের সুরক্ষা, অর্থনৈতিক প্রগতি, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে আর কি দেশ শক্তিশালী হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং খবরাখবর বেশি রাখেন, তাদের কিন্তু এই ভোটে মোদিজির প্রতি আস্থা দেখানোর সেই চিত্র ফুটে উঠেছে বিভিন্ন জায়গায় জায়গায়। দ্য গেম চেঞ্জার দাদা, অভিষেকের ছবি দিয়ে পোস্টারে রয়েছে তৃণমূলের লোগো। কলকাতার বিভিন্ন জায়গায় এই পোস্টার পড়েছে সৌজন্যে তৃণমূলের অধ্যাপক সংগঠনের সহসভাপতি। 24-এর লোকসভা ভোটে তৃণমূলের জয় জয়কার, আবারও সবুজ সুনামি। এরপরই কলকাতার বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার, তাতে হাত জোড় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। পোস্টারে লেখা দ্য গেম চেঞ্জার দাদা, পোস্টারে রয়েছে তৃণমূলের লোগো। কলকাতার বিভিন্ন জায়গায় পড়েছে এই পোস্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম, রণনীতি, রণকৌশল এগুলো একটা বড়সড় ফ্যাক্টর হয়ে উঠেছিল। ফলে মমতাদি এবং অভিষেক যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, মমতাদি শেষ কথা, পাশাপাশি যে দ্রুত গতিতে এত গ্রহণযোগ্যতা নিয়ে দলে এবং বাংলার মানুষের কাছে উঠে এসে সেনাপতির দায়িত্ব পালন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জন্যই মানুষ তাঁকেও সমানভাবে শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছে। অভিষেকের ছবি দেওয়া এই পোস্টারগুলি পড়েছে তৃণমূলের অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডলের নামে। গোটা লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি পয়সা দিয়ে সন্দেশখালী নামক একটা ইস্যু তৈরি করার চেষ্টা হয়েছিল, যেখানে বাংলার নারীদের প্রতি অত্যাচার হচ্ছে এটা দেখানো হয়েছিল। ভারতীয় জনতা পার্টি যে গেম করতে চেয়েছিল, যে গেম ধরে ফেলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেটা প্রকৃত সত্যটাকে গঙ্গাধর কয়ালের বক্তব্য সামনে নিয়ে আসার পর গোটা বাংলায় ভারতীয় জনতা পার্টির যে পরিকল্পিত নোংরা গেম, সেই গেমকে তিনি বদলে দিয়েছেন। তাই দ্য গেম চেঞ্জার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন অ্যান্ড অনলি। 19-এর লোকসভা ভোটে ধাক্কা খায় তৃণমূল, 34 থেকে নেমে আসে 22-এ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যুব নেতা, ডায়মন্ড হারবারের সাংসদ।
সেই কঠিন পরিস্থিতি থেকে দলকে ঘুরে দাঁড় করাতে ময়দানে নামেন অভিষেক। করেন একের পর এক কর্মসূচি। সেনাপতি হিসেবে তিনি কোমর বেঁধে ঝাঁপান। এই ভোটে বাংলা জয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি, কিন্তু তা খান খান হয়ে যায়। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল ডাবল সেঞ্চুরি করে। 21-এর বিধানসভা ভোটের পর 22-এ রাজ্যে পুরো ভোট হয়। তার পরের বছর পঞ্চায়েত ভোট। একের পর এক ভোট বৈতরণী পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23-এর পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে করেছেন নবজোয়ার যাত্রা। 24-এ লোকসভা ভোট, আবারও কোমর বেঁধে ময়দানে নেমে পড়েন অভিষেক। চরম গরম, তার মধ্যেই বাংলা চষে ফেলেন। কোথাও রোড শো, কোথাও সভা। 1 ইঞ্চি জমি না ছেড়ে মরিয়া লড়াই। শেষমেশ বঙ্গে ফের সবুজ ঝড়। অভিষেক অনেক করেছে। অভিষেক অলসো প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। ফল ঘোষণার পরের দিনই মমতার দূত হয়ে দিল্লিতে পৌঁছে যান অভিষেক। তারপর থেকে দফায় দফায় করেন রণকৌশল বৈঠক। বুধে ইন্ডিয়ার বৈঠক। বৃহস্পতিবার সকালে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়িতে যান অভিষেক। পরে অভিষেকের দিল্লির বাড়িতে যান আম আদমি পার্টির 2 শীর্ষ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। এরপর রাতে মুম্বাইয়ে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসবেরই মাঝে কলকাতার বিভিন্ন জায়গায় অভিষেকের ছবি দিয়ে পোস্টার, দ্য গেম চেঞ্জার দাদা। নিউজ 18 বাংলা।